আসসালামু আলাইকুম। তানভীর একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে ক্লিন এবং ট্রিম ফাংশনের মধ্যে যে পার্থক্যগুলো থাকে এবং আমার এই ক্লিন এবং ট্রিম ফাংশন কেমন বিহেভ করে বা কি ধরনের কাজ করে সেই বিষয়টা আমরা এখন দেখব। তো আমরা এখানে অরিজিনাল টেক্সট নামে কিছু ডাটা দেখতে পাচ্ছি যে এইখানে আমার কিছু ডাটা দেয়া আছে যেগুলো যদি আমরা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এইখানে আমার যে নামটা আমরা দেখতে পাচ্ছি সেই নামটা অ্যাকচুয়ালি প্রপার ওয়েতে নেই। প্রপার ওয়েতে নেই মানে হচ্ছে যে এইখানে আমার অতিরিক্ত স্পেসেস দেয়া আছে এবং বাম পাশে আমি কিছু ক্যারেক্টার দেখতে পাচ্ছি। তো এই ক্যারেক্টারগুলোকে ক্লিন করে আমরা এইখানে ডান পাশে চাচ্ছি যেন আমাকে সলিডভাবে নামটা দেখায়। তো সলিডভাবে নাম দেখানো বলতে আমি যেটা বোঝানো চাচ্ছি যে আমার এইখানে শুধুমাত্র আমাকে দেখাবে এখানে প্রসেনজিৎ তারপর হচ্ছে বাপ্পি। তো এই কাজটাকে করার জন্য আমরা ১ম এ যে কাজ করব সেটা হচ্ছে আমরা ক্লিন ফাংশনকে কল করব। তো ক্লিন ফাংশনকে কল করলে আমরা এই অংশে দেখতে পাবো রিমুভ অল নন প্রিন্টেবল ক্যারেক্টার। এখানে যদি আমরা দেখি শুধুমাত্র সে কি করবে রিমুভ করে দিবে সবগুলোকে যেগুলো আমার নন প্রিন্টেবল ক্যারেক্টার ফ্রম টেক্সট। ফ্রম টেক্সট বলতে আমরা এখানে বুঝতেছি এইখানে যে আমার এই সেলে যে ক্যারেক্টার গুলো থাকবে সেইখান থেকে আমাকে নন প্রিন্টেবল হচ্ছে আমার এই বাম পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ক্যারেক্টার দেখতে পাচ্ছি। এই ক্যারেক্টারগুলোকে সে আমাকে রিমুভ করে দিয়ে ক্লিন করে দিবে। তো এই ক্লিন ফাংশনকে আমরা কল করে যদি আমি টোটাল অংশটাকে সিলেক্ট করি বা আমরা চাইলে সিঙ্গেলটাকেও সিলেক্ট করতে পারি। সিঙ্গেলটাকে সিলেক্ট করে যদি আমরা এন্টার চাপি তখন আমাকে সে ক্লিন করে দিয়ে দিচ্ছে। তো এখানে যদি আমরা পার্থক্যটা দেখি সেক্ষেত্রে আমরা দেখব যে এই ডাটা সেটে এবং এই ডাটাতে আমার শুধুমাত্র নন প্রিন্টেবল যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারটাকে আমাকে সে রিমুভ করে দিচ্ছে। কিন্তু এইখানে যদি আমরা লক্ষ্য করি যে আমার এই পাশের যে অতিরিক্ত স্পেসেস গুলো ছিল সেই স্পেসেস গুলো কিন্তু সে রিমুভ করেনি। এখন যদি একইভাবে আমরা নিচের দিকে ফিল হ্যান্ড করি বা ড্র্যাগ করি তখন আমরা দেখব যে এইখানেও আমাকে নন প্রিন্টেবল যে ক্যারেক্টারগুলো আছে সেটা আমাকে রিমুভ করে দিচ্ছে। তো আমরা যদি ক্রস চেকের জন্য এইখান থেকে অ্যালাইনমেন্ট হিসেবে কাউন্ট করি তাহলে দেখব যে এইখানে আমার প্রসেনজিতের পূর্বে একটা স্পেস অতিরিক্ত একটা স্পেস চলে আসছে। তো এই স্পেসটা কিন্তু সে একটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট করে। যেমন আমরা যদি লেন ফাংশনকে কল করি, তো লেন ফাংশনকে কল করলেই এখানে আমাকে কি দেখায়? রিটার্ন অল দ্য নাম্বার অফ ক্যারেক্টার ইন এ টেক্সট স্ট্রিং। এইখানে যে আমার টেক্সট স্ট্রিংটা থাকবে সেই টেক্সট স্ট্রিং এর কতটা ক্যারেক্টার আছে সেটাকে আমাকে এইখানে নাম্বার হিসেবে দেখাবে। তো আমি যদি এখানে ব্র্যাকেট শুরু করি, আমার যে ডাটা সেটটা আছে সেটাকে কল করে এখানে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার চাপি, তখন দেখব এইখানে আমাকে 19 শো করতেছে এবং যদি আমরা নিচের দিকে যাই তাহলে দেখব এইখানে আমাকে 11 শো করতেছে, এখানে আমাকে 10 শো করতেছে। তো স্বাভাবিকভাবে আমরা যদি এইটাকে কাউন্ট করি তাহলে এইখানে আমরা দেখতে পাবো যে আমার এইখানে 9 লেন্থ থাকার কথা। বাট এইখানে আমাকে 10 লেন্থ শো করতেছে। কারণ হচ্ছে এইখানে হয়তোবা কোথাও আমার একটা অতিরিক্ত স্পেস আছে যেটা আমরা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে এই অংশে দেখতে পাচ্ছি। যেমন এইখানে আমাকে 11 ক্যারেক্টার শো করতেছে। তো এইরকম যদি ডাটা সেট থাকে তখন যে সমস্যাটা হয় আমরা যখন কোনো লুকআপ ফাংশন ব্যবহার করি সেই লুকআপ ফাংশনের ক্ষেত্রে আমাদের ওই প্রবলেমটা হয়ে থাকে যে আমরা ওই লুকআপ ফাংশন দিয়ে কোনো ধরনের ডাটা সেট আমরা লুকআপ করতে পারতেছি না। সেটা আমরা পরবর্তী শিটে দেখব। তো এইখানে যদি আমরা এইটাকে রিমুভ করতে চাই, শুধুমাত্র আমার প্রপার যে টেক্সটটা আছে সেটাই আমি চাচ্ছি, তাহলে এইখানে আমরা ট্রিম ফাংশনকে ব্যবহার করতে পারি। তো ট্রিম ফাংশনকে যখন আমি কল করব, তো আমি ট্রিম ফাংশনকে কল করলাম। তো ট্রিম ফাংশনকে কল করার পূর্বে আমরা এখানে দেখব যে আমাদের কি দেওয়া আছে? রিমুভ অল স্পেসেস। মানে হচ্ছে সে আমাকে এই টেক্সট থেকে কি করবে? আমাকে যতগুলো স্পেস আছে সেগুলোকে সে রিমুভ করে দিবে ফ্রম এ টেক্সট স্ট্রিং এক্সপেক্ট এ সিঙ্গেল স্পেসেস। তো এইখানে সিঙ্গেল স্পেসেস বিটুইন দ্য ওয়ার্ড মানে হচ্ছে যে আমার এইখানে যদি আমি প্রত্যেকটা স্পেসকে রিমুভ করে দিই সেক্ষেত্রে আমার টেক্সটটা হয়ে যাবে একসাথে। বাট আমার তো এইখানে একটা স্পেস রাখা দরকার। কারণ হচ্ছে আমাদের নামের মধ্যে একটা স্পেস থাকে বা আমাদের ডাটা সেটও স্পেস রাখতে হয়। তো এইখানে সে কি করবে? যদি আমার একের চেয়ে অধিক কোনো টেক্সট থাকে এবং একের চেয়ে অধিক কোনো স্পেসেস থাকে সেক্ষেত্রে আমাকে সে একটা সিঙ্গেল স্পেস রেখে দিয়ে সে আমাকে বাকি যে স্পেসগুলো থাকবে সেটাকে রিমুভ করে দিয়ে দিবে। তাহলে আমরা ট্রিম ফাংশনকে কল করে যদি আমরা এখানে কল করি তাহলে দেখতে পাবো সে এখানে আমাকে একটা স্পেস রেখে বাকিগুলোকে সে রিমুভ করে দিয়ে দিচ্ছে। এবং একইভাবে যদি আমরা নিচে ফিল হ্যান্ড করি তাহলে দেখব যে এইখানে আমার অ্যালাইনমেন্ট কিন্তু 100% ঠিক আছে। তার মানে হচ্ছে যে এইখানে যে আমার একটা স্পেস ছিল, এখানে আমার ডাবল স্পেস ছিল, সেই স্পেসটাকে সে রিমুভ করে দিয়েছে। যদি আমরা ক্রস চেক হিসেবে ল্যান ফাংশনকে কল করি তাহলে দেখব এইখানে টেক্সট বা আমি পুরো টেক্সটটাকে সিলেক্ট করে
যদি আমি এন্টার চাপি তাহলে দেখব এখানে আমাকে অ্যাকচুয়াল যে 9 ক্যারেক্টারটা আছে সেটাই আমাকে দিয়ে দিচ্ছে। তো এইভাবে আমরা আমাদের যদি কোনো নন ক্লিন ডাটা থাকে বা আমরা মনে করি যে ওই ডাটাকে আমাদের ক্লিন করা প্রয়োজন, যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে, সেক্ষেত্রে আমরা ক্লিন ফাংশনের মাধ্যমে নন প্রিন্টেবল যে ক্যারেক্টারগুলো থাকবে সেটাকে ক্লিন করতে পারি এবং ট্রিম ফাংশনের মাধ্যমে আমরা অতিরিক্ত স্পেসেসগুলোকে রিমুভ করে সিঙ্গেল স্পেসে নিয়ে আসতে পারি। এখন আমাদের পরবর্তী শিটে যদি যাই, তো এইখানে আমরা যে বিষয়টা দেখব যে এক্স লুকআপ ব্যবহার করে আমরা এখানে ডাটাগুলোকে লুকআপ করতে চাচ্ছি। তো আমরা সাধারণত এক্স লুকআপ সম্পর্কে জানি। তো এক্স লুকআপ ফাংশনকে আমরা যখন কল করি, তখন দেখব যে এখানে হচ্ছে আমার লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু হচ্ছে আমি যাকে খুঁজতেছি। সহজ ভাষায় বলতে গেলে আমি যাকে খুঁজতেছি সেটাই হচ্ছে আমার লুকআপ ভ্যালু। তো এখানে দেখব আমরা লুকআপ ইয়ারে। লুকআপ ইয়ারে হচ্ছে আমার ১ম এই লেখা আছে লুকআপ ইয়ারে। মানে আমি যে ডাটাটাকে খুঁজতেছি সেই ডাটাটা আমার কোন ইয়ারেতে আছে বা আমার কোন রেঞ্জে আছে। তো আমরা সাধারণভাবে জানি যে নাম আমাদের নেম যে কলামটা আছে সেখানেই দেয়া আছে। তারপর রিটার্ন ইয়ারে হচ্ছে যে আমার যে আউটপুট রেঞ্জ সেই আউটপুট রেঞ্জটা হচ্ছে আমার রিটার্ন এরে। তো আমরা এখানে জানুয়ারি মাসের যে ডাটাটা আছে সেটা আমরা এখান থেকে দেখতে চাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার রিটার্ন এরে। তো আমরা এইটাকে সিলেক্ট করলাম। তারপর আমার লুকআপ যে রেঞ্জটা আছে সেটাকেও সিলেক্ট করলাম। তারপর হচ্ছে রিটার্ন ইয়ারে হচ্ছে আমার এই অংশটুকু। আমরা অনেকেই যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা যখন লুকআপ ইয়ারেটা নেই তখন আমাদের ডাটা আমরা দেখতে পাচ্ছি আমাদের রেঞ্জটা হচ্ছে B4 থেকে B12 এবং আমাদের যে রিটার্ন ইয়ারে সেটা আমরা দিচ্ছি C4 থেকে C12। আবার অনেকেই ভুল করে কি করি তখন আমরা রেঞ্জটাকে একটু বেশি দিয়ে দিই বা কম দিয়ে দিই। এখানে যদি আপনি কম বা বেশি দেন সেক্ষেত্রে আপনার লুকআপ কাজ করবে না। সেটা হচ্ছে আপনার ১ম ক্রাইটেরিয়া। সেক্ষেত্রে আমাদের এখানে লুকআপ ইয়ারের যে রিটার্ন রেঞ্জটা থাকবে এই ২ টাই কিন্তু আমার 100% সমান্তরাল লাগবে। যেভাবে ট্রেনের লাইন থাকে ঠিক একইভাবে আমরা সমানভাবে দিয়ে দিব। যেমন ১২ দিয়েছি এখানে সেক্ষেত্রেও আমাকে ১২ দেয়া লাগবে। আপনি চাইলেও কমাতে বা বাড়াতে পারবেন না। তবে যদি বাড়াতে বা কমাতে চান ২ ক্ষেত্রে আপনাকে বৃদ্ধি করা লাগবে। তো সেক্ষেত্রে আমরা এখানে 2 দিই। আমি যদি এখন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার চাপি, আমাকে কি করতেছে? নট এভেইলেবল শো করতেছে। কারণ হচ্ছে এইখানের যে ডাটা সেটটা দেয়া আছে, এই ডাটা সেট দিয়ে আমার এইখানে লুকআপ করে পাচ্ছে না। কেন পাচ্ছে না? যদি আমরা দেখি যে এইখানে আমরা যখন ক্লিক করলাম, তখন আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমাকে র‍্যাপ টেক্সট করা আছে এবং নরমালি যদি আমি এখানে ক্লিক করি সেক্ষেত্রে আমার র‍্যাপ টেক্সট করা নেই। যখন আপনার র‍্যাপ টেক্সট করা থাকে তখন আপনাকে কি করে এইখানের যে ডাটা সেটটা থাকে যদি আপনার অতিরিক্ত হয় তখন আপনাকে নিচের লাইনে সে শিফট করে দেয়। যদি এটাকে আমি তুলে দিই তখন দেখবেন যে আপনার তানভীর রহমান একই সাথে দেখাচ্ছে। আবার যদি কন্ট্রোল জেড এ যাই তখন দেখব আমার এইখানে কি হচ্ছে আমাকে নিচের লাইনে দিয়ে দিচ্ছে। যদি আমরা ক্রস চেকের জন্য দেখি যে আমি যখন আমার নামকে টাইপ করতেছি এবং তারপর আমি অল্টার এন্টার চেপে নিচে টাইপ করতেছি তখন দেখব আমাকে র‍্যাপ টেক্সটের মতো নিচের লাইনে নিয়ে দিচ্ছে। যদিও আমার পর্যাপ্ত স্পেস দেয়া আছে আমার এই সেলে, বাট সে আমাকে কি করলো? সে আমাকে এখানে নিচের লাইনে আমাকে দিয়ে দিচ্ছে। যদি আমি এখানে ব্যাকস্পেস দেই তাহলে দেখব আমার এই অংশে সে কি করতেছে? আমাকে একই সেলে দেখাচ্ছে। তাহলে এইখানের যে ক্যারেক্টারটা যদি আমরা ফাইন্ড আউট করি তাহলে এইখানের যে আপনার ডেলিমিটার আমার ডেলিমিটার কি ছিল? অল্টার এন্টার। তো অল্টার এন্টার ডেলিমিটার আর এইখানে যে স্পেস ডেলিমিটার সেটা কিন্তু সেম না। যার কারণে সে আপনাকে লুকআপ করে দিতে পারে নাই। আমরা যদি এই অংশটুকুকে ক্লিন করতে চাই, যেমন আমরা যদি এটাকে ক্লিন করলাম, CLEN ক্লিন করে যদি আমি টেক্সটটাকে দিয়ে দিই, তখন দেখবেন সে আপনাকে এইখানে যে অতিরিক্ত যে ক্যারেক্টারটা ছিল নন প্রিন্টেবল, যেমন অল্টার এন্টার দিলে কি হয়? আমাকে নিচের লাইনে সে সুইচ করে দিচ্ছে। এই অল্টার এন্টারটাকে সে রিমুভ করে দিয়ে দিল। তাহলে আমরা এখানে যে অনাকাঙ্ক্ষিত যে স্পেসটা ছিল সেটাকে আমরা রিমুভ করতে পারলাম বা আমাদের পক্ষে সম্ভব না সেভাবে বোঝা যে কোথায়, কোথায় আমার র‍্যাপ টেক্সট করা আছে বা অল্টার এন্টার দিয়ে নিচে দেয়া আছে। তাহলে আমরা ক্লিন ফাংশনের মাধ্যমে সেটাকে রিমুভ করতে পারি। তো এখন আমরা যদি এইখানে ক্লিন ফাংশনকে কল করি যে আমার এই লুকআপ যে রেঞ্জটা থাকবে সেটাকে আমি কি করতে চাচ্ছি? ক্লিন করতে চাচ্ছি। কেন করতে চাচ্ছি? যদি আমার অনাকাঙ্ক্ষিত কোনো র‍্যাপ টেক্সট থাকে বা আমার অল্টার এন্টার স্পেস চেপে আমার ডিভাইডেড করা থাকে যে আমি নিচের লাইনে তাকে সুইচ করতেছি, সেক্ষেত্রে তাকে রিমুভ করে দিয়ে আমাকে প্রপার টেক্সটটা দিয়ে দিবে এবং
এইখানে আমরা কিছু নন প্রিন্টেবল কি দেখতে পাচ্ছি? ক্যারেক্টার দেখতে পাচ্ছি। তো এই ক্যারেক্টারগুলোকেও আমরা কি করতে পারবো? রিমুভ করতে পারবো ক্লিন ফাংশনের মাধ্যমে। যেমন আমরা পূর্বে দেখেছিলাম যে কিভাবে ক্লিন করতে হয়। তারপরেও যদি আমরা এখানে দেখি, এখন যদি আমি এন্টার চাপি, আমরা এখানে দেখব সে আমাকে ক্লিন করে দিয়ে দিচ্ছে। তো এই একই কাজটাকে আমরা হেল্পার কলামে না নিয়ে যে কাজটা করতে পারি, আমরা এখানে ফাংশনের মধ্যেই দিয়ে দিতে পারি। তাহলে আমি যে লুকআপ করতেছি সেটা যদি আমার ক্লিন থাকে, তাহলে আমি এখানে লুকআপ ইয়ারেতে ক্লিন ফাংশনকে কল করব। ক্লিন ফাংশনকে কল করে আমার যে লুকআপ এরর আছে দেয়া সেটাকে আমি ক্লিন করে যদি আমি এন্টার চাপি, তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে তানভীর রহমান যখন আমি কল করলাম তাকে 83 আমার এই অংশটুকুকে দেখাচ্ছে। এখন আমি যদি অন্য একটা দিয়ে চেক করি, যেমন আমি যদি প্রসেনজিৎকে কল করি, তাহলে দেখব সে আমাকে নট অ্যাভেলেবল শো করতেছে। সেক্ষেত্রে আমাদের কোয়েশ্চন চলে আসে, তো আমরা তো এইখানের যে ডাটা সেটটা আছে সেটাকে অলরেডি ক্লিন করেছি, সেক্ষেত্রে সে কেন আমাকে এই নামের যে রেজাল্ট আছে সেটা আমাকে দিচ্ছে না? কারণ হচ্ছে আমরা যদি এইখানে লক্ষ্য করি তাহলে দেখব যে আমার এইখানে যে অনাকাঙ্ক্ষিত যে ক্যারেক্টারটা ছিল সেটাকে রিমুভ করার পর এখানে একটা অতিরিক্ত স্পেস চলে আসছে, কারণ আমার এইখানে স্পেস দেয়া ছিল। তো আমরা পূর্বের শিটে দেখেছি কেন আমাদের স্পেসগুলো চলে আসে এবং কিভাবে রিমুভ করতে হয়। তো সেটাকে করার জন্য আমরা এখানে কি করতে পারি, আমরা ক্লিনের পূর্বে যদি আমরা ট্রিম ফাংশনকে কল করে এন্টার চাপি, ব্র্যাকেট ক্লোজ করে, তখন দেখবো যে আমার এইখানে অনাকাঙ্ক্ষিত যে স্পেসটা ছিল বা আমার পুরো ডাটা সেটে যদি একাধিক স্পেসেস থাকে সেটাকে আমাকে রিমুভ করে দিয়ে দেয়। তো এখন আমরা এই ক্ষেত্রে কি করব, আমার লুকআপ ইয়ারেতে আমরা এখানে ট্রিম ফাংশনকে কল করব। তো ট্রিম ফাংশনকে কল করে আমার ট্রিম ফাংশনের টেক্সট হচ্ছে যেটা আমি ক্লিন করেছিলাম সেই অংশটুকু, তারপর এইখানে একটা ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিব। তো ব্র্যাকেট ক্লোজ দেওয়ার পর এখন আমি যদি এন্টার চাপি, সেক্ষেত্রে সে আমাকে ওই রেজাল্টটা কি করলো, দিয়ে দিচ্ছে। একইভাবে আমি যদি এখানে মাহাবুল ইসলাম দেই, দেখবেন আমার এখানে ডাটা সেটটাকে দেখাচ্ছে। আর যদি এই অংশটুকুকে আমি ডিলিটও দিয়ে দিই, সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম, আমরা যাকে লুকআপ করতেছি সেই লুকআপ ভ্যালু যেভাবে থাকবে, আমার লুকআপ ইয়ারে যদি সেভাবে না থাকে তাহলে আমার ডাটা সেটকে দেখাবে না। সেক্ষেত্রে 100% এক্সাক্ট ম্যাচ করে আমাকে ওই ডাটা সেটটাকে মানে হচ্ছে লুকআপ ইয়ারেকে আমাকে সেট আপ করতে হবে, যেন আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটুকু পেতে পারি। সেক্ষেত্রে আমরা কি করলাম, সেক্ষেত্রে আমাদের এখানে যদি অতিরিক্ত কিছু থাকে, যেমন র‍্যাপ টেক্সট, তারপর হচ্ছে আমাদের নন প্রিন্টেবল যে বিষয়গুলো থাকে সেটাকে আমরা স্কিপ করতে পারি ক্লিন ফাংশনের মাধ্যমে। এবং যদি অতিরিক্ত স্পেসেস থাকে ডাবল ওয়ার্ডের ক্ষেত্রে বা একাধিক ওয়ার্ডের ক্ষেত্রে, যদি আপনার একাধিক স্পেসেস থাকে সেটাকে রিমুভ করে আমরা সিঙ্গেল স্পেসে নিয়ে আসতে পারি ট্রিম ফাংশনের মাধ্যমে। এবং এই কাজটা করার পর সে আমাকে একটি ক্লিন ডাটা সেট দিয়ে দিচ্ছে এই রেঞ্জের মধ্যে। এই রেঞ্জটাকে আমরা এখানে লুকআপের যে ভ্যালুটা আছে সেটা দিয়ে লুকআপ করতেছি এবং আমাদের রিটার্ন যে ইয়ারেটা আছে সেটা আমরা নিয়ে আসতে পারতেছি। মূলত আমাদেরকে খেয়াল রাখতে হয় যে আমরা যে লুকআপ ভ্যালুটাকে লুকআপ করতেছি সেটা আমার লুকআপ ইয়ারের সাথে ম্যাচ করে কিনা। যদি আপনি ম্যাচ করাতে পারেন সেক্ষেত্রে আপনাকে পারফেক্ট রেজাল্টটুকু দিবে, অন্যথায় আপনাকে সে ওই রেজাল্টটা দিবে না। তো এইভাবে আমরা কাজগুলো করে নিতে পারি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।